এই ছোট, 2টা রুটি সাথে ডিম পোস্ট। তা রাক্ষসপুরীতে রাজকন্যার খাবারের অভাব পড়েছে নাকি? আমাকে কিছু বলছেন? বোঝেননি তো? আপনাকে একটা ডেমো দেখাই, কি বলেন? পাগল নাকি আপনি? আরে ধুর, এগুলো না হয় পরে বিচার করবেন। আগে আপনার আশেপাশের লোকগুলি একটু দেখেন না। কেন? রাক্ষস দেখাবো তাই। হুম, চুপি চুপি। আচ্ছা। কি কেমন দেখালাম রাক্ষস? আমি আগন্তুক, আপনি? আগন্তুক? এটা আবার মানুষের নাম হয় নাকি? হয় মিস, হয়, শুধু একটু ভাবতে হয়। ওকে, তাহলে আমি বাসন্তী। বাসন্তী? বাসন্তী, तुम कुत्तों के सामने मत नाचना। ওপারে ভালো থাকবেন গুরু। তা কি করা হয় আপনার? এই তেমন কিছু না, একটু মানুষের মন নিয়ে গবেষণা করি। বিশাল ব্যাপার, মনোবিজ্ঞানী বলে কথা। ছোট, নাস্তা কি আজকে আর দিবি না? আর আপনি? আমার আসলে তেমন কোনো কাজ নেই। বলতে পারেন শহরের এ মাথা আর এ মাথা টোটো করে শুধু ঘুরে বেড়াই। কে বলেছে এটা কোনো কাজ না? এটাকে বলা হয় চৌকিদারি। আমার বাবা এর থেকেও বেশি কিছু বলে। বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তা বলছিলাম, আজকে না হয় আমার সাথে বনের মোষ তাড়ানো দেখবেন? তা বনের মহিষ তাড়ানোর জন্য আজকে কি চোখের সামনে আমিই বাদলাম? ইয়েস মিস, মিস্টার আগন্তুক। আগন্তুক। শুনুন, আপনার সাথে যে এত সময় বসে কথা বলেছি না, এটাই অনেক। এর থেকে বেশি আশা করাটা পাগলামি হবে আপনার জন্য। বুঝতে পেরেছি মিস, বুঝতে পেরেছি। ভরসা পাচ্ছেন না। অবশ্য আপনার কোনো দোষ নেই। আজকালকার যুগের যা অবস্থা, অপরিচিত কাউকে বিশ্বাস করাটাই মুশকিল। কি আর করার, আমি একাই উঠি। প্লিজ। ওকে। মিস বাসন্তী, জানেন তো কবিগুরু একটা কথা বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেমন আছো বাবা? এই তো এই জায়গায় এই যে প্যাকেট, এই প্যাকেটের ভিতর নাস্তা আছে, রুটি আছে, এই যে ডাল ভাজি, এটা নিবা, তুমি নিয়ে ঠিকভাবে খাওয়া দাওয়া করবা। তোমার স্কুলে কিছু লাগলে পরে ভাইয়া আবার যখন আসবো তখন আবার বলবা, ভাইয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে কি তোমার নাস্তা, এটা খাবা, খেয়ে তাড়াতাড়ি স্কুলে যাবা, হ্যাঁ? মিস্টার আগন্তুক, আরে মিস বাসন্তী, কি আমাকে ফলো করছেন না? তখনই বলেছিলাম আসার জন্যে, কিন্তু আমাকে মানা করে দিয়েছিলেন। এখন তো ঠিকই আসলেন। আসলে আপনি যেরকমটা ভাবছেন সেরকম মোটেই না। তাহলে আসলে প্রথমে আপনাকে ফিরিয়ে দেওয়ার পরে ভাবলাম আপনি মানুষটা ততটাও খারাপ না। যাক বাবা, এই প্রথম কেউ আমাকে বুঝলো। এই যে এদেরকে কি অনেক দিন ধরেই দেখাশোনা করা হয়? এমন কিছুই না, এখন আর আগের মতন সময় করতে পারি না। সপ্তাহে একদিন আসি, তখন আর কি একটু দেখাশোনা করি। তবে জানেন কি, ইট পাথরের এই শহরটাও জানে রাস্তায় পড়ে থাকে এই মানুষগুলোর কি কষ্ট। বুঝলো না শুধু শহরের কর্তাবাবুরা, তারা শুধু ভোটের হিসেবই করে গেল। সেই সুনীল বাবুর কথাই কিন্তু ঠিক, কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। হোক সেটা বরুণা অথবা আমাদের কর্তাবাবুরা। বাবা, আপনি কবিও নাকি? কবি হলে অবশ্য ভালো হতো, আপাতত আমি কবি নই। আপনি এত কঠিন করে কথা বলেন কেন? পুরুষ মানুষ হচ্ছে পাহাড়ের মতো কঠিন, না হলে বৈতরণী পার করব কি করে? আচ্ছা, আপনি কি সহজ করে কথা বলতে পারেন না? মানে ভিনগ্রহী নাকি আপনি? বাসন্তী, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখলেন মিস বাসন্তী, সহজ করে কথা বললে পৃথিবী আপনার মতন বোবা হয়ে যায়। বাপরে, আমি ভাবলাম আপনি মনে হয় সত্যি। থাক, আচ্ছা এসব ছাড়ুন, আমাকে একটু চা খাওয়ান তো। As you command, please. আপনি এত বিশ্রী করে চা খান কেন? একটু খেয়ে দেখেন, থ্যাঙ্কস, ভালো লাগবে। আপনিই খান। আসলে গরম কিছু আমি খেতে পারি না, তাই
একটু প্রসেস করে খাই। বলতে পারেন এটা আমার বদ অভ্যাস। তা বলছিলাম, ঢাকা শহরে কি পরিবারের সাথে থাকা হয় নাকি একাই থাকেন? কেন, জানাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। বিয়ের প্রস্তাব পাঠাবো। আপনার হেয়ালি টু বি কন্টিনিউড। মা বাবা দুজনেই সাথে থাকে? বেশ ভালো, পরিবারের সাথে থাকা হয়। আপনি? মা অনেক আগেই ছেড়ে চলে গেছেন। থাকার মধ্যে এখন শুধু বাবাই আছেন। সরি। সোকে মিস বাসন্তী। মাঝে মাঝে মনে হয় এই সংসারে যদি মা থাকতেন তাহলে দিন শেষে একজন মানুষ থাকতো যার কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমোতে পারতাম। কিন্তু আজকে আমাকে যা দেখছেন তার সম্পূর্ণটাই কিন্তু আমার বাবার অবদান। আমার বাবা কিন্তু আমার মার কষ্ট কখনোই বুঝতে দেয়নি। সত্যি কি তাই? এমনটাও কি হয়? কই, আমি তো কখনো এরকম কিছু ফিল করতে পারলাম না। মানে? মানে আমার তো সব কিছুই ছিল, আছে, কিন্তু দিন শেষে মাথায় কোমল আদরের হাত বুলিয়ে দিল না তো কেউ। শুধু শাসন আর একাকিত্বের মাঝে বেড়ে উঠল আমার মেয়েবেলা। আর এই বেলায় এসে তাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়ে তাদের সব দায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে তারা। আমি কি চাই সেটা একবারও কেউ জানতেই চাইল না। আপনি কি জানেন, অভিমান করলে আপনার চেহারাটা লিপস্টিকের মতো লাল দেখায়। যার জীবনে যত বেশি আক্ষেপ তার জীবনে তত বেশি দুঃখ। এদিক থেকে আমি অনেকটাই হ্যাপি। আমার কিচ্ছু নেই। মানুষের লাইফের ডিউরেশনটা হচ্ছে ঠিক হাওয়াই মিঠাইয়ের মতো। বলতে পারবেন কেন? কেন? ধরেন এই পলিব্যাগটা হচ্ছে মাতৃগর্ভ, আর এর ভিতরের চিপসটা হচ্ছে মানব জীবন। মাতৃগর্ভ থেকে মানব শিশুটা যখনই পৃথিবীর বুকে চলে আসবে তখনই শুরু হয়ে যাবে ওর লাইফের কাউন্টডাউন। আর তাই আমরা বলে কি মানব শিশুর রাগ, দুঃখ, অভিমান, ভালো লাগা, খারাপ লাগা এগুলো কিছুই থাকতে নেই? আরে ধুর, এগুলো না থাকলে কি আমরা মানুষ হতে পারতাম বলেন? মানুষের জীবনের রাগ, অভিমান, দুঃখ এগুলো নিয়েই তো আমরা। কিন্তু এগুলো জীবনে যতটাই কম হয় ততই সুখে থাকা যায়। আপনি মানুষটা যতই সহজ সরল ভাব নিয়ে থাকেন না কেন, কথা বলেন কিন্তু মাশাল্লাহ। বুঝতে পেরেছি। আপনাকে আবার আরেকটা ডেমো দেখাতে হবে। চলেন। কি দেখতে পাচ্ছেন? ঢেউ, পানির ঢেউ। ধরুন আপনি বড্ড অভিমানী একজন মানুষ, তাহলে আপনার অভিমানের ঢেউ এই পানির ঢেউয়ের মতন শুধু বড় হতে থাকবে। কিন্তু আপনি যদি একজন জ্ঞানী হন তাহলে আপনার জ্ঞানের ওজন এই অভিমানের ঢেউটাকে বড় করতে না দিয়ে টুপ করে ডুবিয়ে নিয়ে যাবে ঘটনার অন্তরালে।
লাইক খরস্রোতা নদীর মতো, সেখানে আপনি যতই ঢিল ছোড়েন না কেন ঢেউ কিন্তু কখনোই হবে না। সব আমার মাথার উপর দিয়ে গেল। একটা জায়গায় যাব, যাবেন আমার সাথে? আশা করছি ভাল লাগবে। ওকে, আজকে সারা দিনটা আপনার জন্য। আদিওস। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। পৃথিবীর সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন মিস বাসন্তী? আমি জানি, তবে আপনার আর আমার উত্তর তো এক হবে না। তো বেটার আপনিই বলেন, আমি শুনি। বেঁচে থাকা। প্রতিদিনের সূর্য দেখতে পারাটাই হচ্ছে চরম আশ্চর্যের বিষয়। আপনি কি জানেন, আপনি ভীষণ অদ্ভুত। অদ্ভুত কিনা জানি না, তবে মানুষ জাদু দেখানোর থেকে জাদু দেখতে বেশি পছন্দ করে। কি যে ছাইপাশ বলেন, অর্ধেক বুঝি আর অর্ধেক মাথার উপর দিয়ে চলে যায়। মাঝে মাঝে মনে হচ্ছে আমার সামনে কেউ যেন শরৎচন্দ্রের উপন্যাস পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? ভয় নেই, পিছু নেন, আপনাকে ঠিক বন্দরে পৌঁছে দিব। কেমন আছেন? ভালো। আমার বাচ্চারা কেমন আছে? আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বাবারা কেমন আছো? তোমাদেরকে কি শিখাচ্ছে ম্যাডাম? প্লেন বানানো শিখাচ্ছে? আরে বাহ, কি সুন্দর। আজকে তোমাদেরকে একটা আপুর সাথে পরিচয় করিয়ে দেব, এবং সব থেকে মজার বিষয় কি জানো? জোরে বলো, কি? আপু তোমাদের জন্য উপহার নিয়ে এসেছে। এটা আপনি সবাইকে দিবেন। বাবারা, আপু তোমাদেরকে খুব সুন্দর একটা রং পেন্সিল উপহার দিয়েছে। তোমরা সবাই কি দিবে আপুকে? কি বুঝলেন? পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না মিস বাসন্তী। প্রয়োজন শুধু একটু ভালোবাসার। এই বাচ্চাদের কথাই চিন্তা করেন। কারো বাবা আছে তো মা নেই, কারো মা আছে তো বাবা নেই, কখনো একবেলা কখনো দুবেলা,
এমনও কিছু সময় যায় যে সারাদিন না খেয়ে থাকে, কিন্তু তারপরও ওদের বেঁচে থাকার কতটা আকাঙ্ক্ষা। ওরাও চায় জীবনটাকে উপভোগ করতে। আমার চাহিদাও কিন্তু খুব বেশি ছিল না আগন্তুক। আমিও একটু ভালোবাসার জন্য বারবার মরি। আসলে দোষটা আমাদের না, পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে মানুষের কর্মব্যস্ততাও বেড়ে গেছে। আপনি যেটা ভেবে অভিমান করে ঘর ছেড়েছেন, তার পিছনে রয়েছে কিন্তু একটা নির্মম সত্য। যাদেরকে আপনি ভুল ভাবছেন, তারাই কিন্তু আপনার জন্য দিনরাত এক করে দিচ্ছে। ভাইয়া ফুল নেন ভাইয়া। আরে কুলসুম, কেমন আছিস তুই? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তোর মার কি অবস্থা এখন? ভালো আছি। তা আজকে কয় টাকা বিক্রি করলি? মাত্র 200 টাকা। 200 টাকা? আরে এই ফুলের মালাটা তোর এই আপুকে দিয়ে যা। থ্যাংক ইউ। ধর। হ্যাঁ, আমি দেই। চলেন তাহলে। আপনার এই কোমল হাত যেটা এখন ফুলের সুবাসে মোমো করছে, ঠিক এই হাতটাই যেন শ্রমের জাতাকলে পড়ে কুলসুমের মতন শক্ত না হয়ে যায়, সেই চেষ্টাটাই তারা করছে। আমি কিন্তু খুব বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম আমার বেড়ে ওঠায় তাদের উপস্থিতি। কিন্তু তাদের এই ব্যস্ততার ফলে তার হয়ে উঠল না। আমিও চেয়েছিলাম ওই বাচ্চাগুলোর মতো মায়ের গন্ধে বেড়ে উঠতে, কিন্তু তার হলো কই। সময় কিন্তু এখনো চলে যায়নি মিস বাসন্তী। পৃথিবীতে কিছু বস্তু আছে যেগুলো শক্ত খোলসে আবৃত থাকে। আমরা যদি সেই খোলসটাকে শক্ত ভেবে দূরে সরিয়ে দিই, তাহলে তার ভিতরের নরম আস্তরণটা আমাদের চোখের অগোচরেই রয়ে যাবে। তাই বলি কি, শক্ত খোলস ভেবে দূরে না সরিয়ে আপনিও তো পারেন তাদের কাছে যেতে, গভীরে, আরো গভীরে। আমি ওদের খুব ভালোবাসি। আমি জানি ওরাও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওদের স্পর্শ, ওদের জড়িয়ে ধরা খুব মিস করি। তাহলে ধরছেন না কেন? আজই বাড়ি ফিরে ওদেরকে শক্ত করে জড়িয়ে ধরুন। যেই ঘ্রাণ থেকে আপনি এতদিন বঞ্চিত ছিলেন, সেই ঘ্রাণটা নয় আজকে সুদে আসলে তুলে নেবেন।
অভিমানের পালাটা আজকে আপনিই ভেঙে ফেলুন। মা হচ্ছে নরম কাদামাটি, আর বাবা বাবা হচ্ছে সুপার হিরো। মাটির চৌচিরতা দেখে আপনি যদি দূরে সরে যান, তাহলে সুপার হিরোর সাথে পৃথিবী দেখবেন কি করে? শোনেন, তাই বলি সময় নষ্ট না করাটাই শ্রেয়। আচ্ছা, এতক্ষণ সবকিছুই শুনলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কি এমন হয়েছিল যার জন্য অভিমান করে বাড়ি ছাড়তে হলো? আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ে করতে চাই না, শুধু এটুকু কথা। এই ছোট্ট কথাটা তাদেরকে বুঝিয়ে বললেই হতো। এর জন্য তো ফোন বন্ধ করে বাড়ি ছাড়তে হয় না। আমার ফোন বন্ধ আপনি কি করে জানলেন? কমন সেন্স মিস বাসন্তী, কমন সেন্স। এ যুগে কেউ ফোন ব্যবহার করে না, সেটা ভাবাটাই হচ্ছে বোকামি। তাছাড়া আজকে সারাদিন আপনি আমার সাথে, আর সারাদিনে একটা ফোনও আসলো না আপনার, তাই ধরে নিলাম আপনার ফোন বন্ধ। ছেলেটা কি আপনার পছন্দ না? পাত্র আমার স্কুল ফ্রেন্ড, আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আমি না চাই না ওকে আমার জীবনের সাথে জড়াতে, কারণ একটা সম্পর্কের রেশ কাটতে না কাটতে আমি কাউকে আমার জীবনে ইনভাইট করতে পারবো না। প্রেমে পড়েছিলেন নিশ্চয়ই কারোর। ঠিক সময়ে অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে কি নেয়, না ক্যান্টিনেই টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কে আগের মতো। বলি দুগ্গার মা কটায় আসে? আমায় ভরে উঠতে হতো। কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খোলে? ঝক্কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? আরে বাহ, গোস্বামীকে তো আপনি ভালো স্টাডি করেছেন দেখছি। আমার অনেক ফেভারিট। যাক, সারাদিনে আপনার একটা ভালো লাগা তো জানতে পারলাম। তা এখন কি আর ফোনে কথা হয় না? অনেকদিন আগেই আমাদের সকল চুক্তিনামা শেষ হয়ে গেছে। জানতে পারি? অবশ্য যদি আপনি কিছু মনে না করেন, কি এমন হয়েছিল যার জন্য একে অপরকে ছেড়ে চলে যেতে হলো? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। যখন বুঝতে পারলাম ওই মানুষটার আমার প্রতি সকল আকর্ষণ শেষ হয়ে আসছে,
যখন বুঝতে পারলাম ভালোবাসাটাও আর আগের মতো নেই, সেদিন আর বাধা দিইনি ওকে, মুক্ত করে দিয়েছি। মাঝে মাঝে ভাবি ভালোবাসাটা কি অদ্ভুত, করুণ করে দেয় মানুষকে। যে মানুষটাকে কোনোদিন দেখিনি, জানতাম না সেই মানুষটা যদি কখনো যদি ভালোবাসার আর্জি নিয়ে হাজির হয়, আমরা কি তাকে ফেরাতে পারবো? আস্তে আস্তে একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ি। হাজার কর্মব্যস্ততার পরেও বলতে ভুলে যাই না, কেমন আছো তুমি, কি করছো, তোমার শরীরটা ভালো? সেই মানুষটা হঠাৎ একদিন পাল্টে গেল। হয়তো প্রতিদিনের মতো তাকে বলতে পারছি না, কি এক অদ্ভুত কষ্ট চেপে বসে বুকে। চুক্তিনামা ভঙ্গের কারণে হয়তো তাকে মুছে ফেলতে চাই সব জায়গা থেকে, অনলাইন অফলাইন। একদিন যে চেহারাটা দিনে একবার না দেখলে ভালো লাগতো না, সময়ের ব্যবধানে ভুলে যেতে হয় চেহারার গড়নটুকু। ঠিক প্রকৃতির নিয়মে কোনো একদিন ডাক চলে আসবে ফিরে যাওয়ার। অথচ দেখেন, দুজনের একজনও জানতে পারল না এই পৃথিবীর মায়া ছেড়ে কোনো একজন পথ ধরেছে অনন্ত যাত্রার। আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগছে, তাই না? আমার মনে হয় আপনার আবার প্রেম করা দরকার। প্রেম করার মতন যথেষ্ট সময় যে আমার হাতে নেই, সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। আপনি চাইলেই হয়। বিয়ের পর আচ্ছা, আপনি ঠিক কে বলুন তো? জাদুকর। তা জাদুকররা কি প্রেম টেম করে না? সন্ধ্যা নেমে এলো, বাড়ি যেতে হবে না? হুম। খুব ইচ্ছে ছিল নেটওয়ার্কের বাইরে গিয়ে একটা গোটা দিন নিজের মতন করে কাটাবো। আজ আপনি সেটা পূরণ করে দিলেন। এখনই চলে যাবেন? আর কিছু সময় থেকে যাওয়া যায় না?
যেতে ইচ্ছে করছে না যাবেন না, আমি কিন্তু জোর করছি না। যদি না যাই তাহলে কি সারা জীবনের জন্য রেখে দেবেন? এবার কিন্তু আপনি ফ্লার্ট করছেন মিস বাসন্তী। তাহলে কি সারা জীবন এভাবে জাদুটনা করেই বেড়াবেন? জাদুটোনা কিনা জানি না, কিন্তু আমার হাতে অনেক কাজ এবং আমার হাতে সময়ও কম। মানে? আচ্ছা, যদি কখনো সিদ্ধান্তহীনতায় ভুগি, আপনাকে জানাবো কি করে? খুব সিম্পল, দু চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস নেবেন, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মৃত্যুর কথা স্মরণ করবেন। দেখবেন সবকিছু সমাধান মিলে যাবে। আশা করছি আমাকে আর প্রয়োজন পড়বে না মিস বাসন্তী। আগন্তুক, আমাদের কি আর কখনো দেখা হবে না?